وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نظير له ولا شبيه له ولا شبه له ولا كفو له ولا ضد له ولا والد له ولا عم له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আমাদের সকলের চাহিদার সফলতা ব্যর্থতা কারোর চাহিদা নয়, হওয়ারও কথা নয়। কিন্তু সফলতা কোন পথে ও কোন কাছে, ওই পথ চিনতে এবং ওই কাজ চয়ন করতে আমাদের ক্ষুদ্র বিবেক অক্ষম। তাই তো দেখা গেছে যারা শুধু বিবেক নির্ভর, ওহির ধার ধারে না, এদের কারো ধারণা স্বাস্থ্য ঠিক রাখতে পারার নাম সফলতা। যদিও হারাম খেয়েও তাদের এ ধারণা সঠিক নয়। কেন সঠিক নয়? যেমন ধরুন, এখানে দুইজন জুতা চোর ধরা পড়েছে। একজনের স্বাস্থ্য ভালো, আরেকজনের কোন প্রকার জান আছে, চামড়া হাড্ডিতে লেগে আছে। বলুন তো, কিলকনি কে খাবে? যার স্বাস্থ্য ভালো। যার স্বাস্থ্য খারাপ সেই কিলকনি খাবে না। কেউ দিতে গেলেও ভালো মানুষেরা এসে বাধা দিবে।
এমনি মারা যাচ্ছে, তোমার কনি খেয়ে মারা গেলে তুমি বিপদে পড়বে। একজনের কিসমতে কিলকনি জুটলো, আরেকজন কিলকনি থেকে বেঁচে গেল, অথচ অপরাধ উভয়জনের সমান। কিলকনি খাওয়া কি সফলতা? ব্যর্থতা। ব্যর্থতা টেনে আনলো কি? তার স্বাস্থ্য। তাহলে স্বাস্থ্য ভালো রাখতে পারার নাম সফলতা, এ ধারণা সঠিক নয়। আবার কারো ধারণা সম্পদ কামাই করতে পারার নাম সফলতা, এ ধারণাও সঠিক নয়। কেন সঠিক নয়? সফলতা তো বলা হয় কাঙ্ক্ষিত বস্তু হাতে আসার পর স্থায়ীভাবে ধরে রাখতে পারা। যেমন ধরুন, নদীতে মাছ মারতে গেলেন, একটি বিশাল বোয়াল মাছ পেয়ে আঞ্জা করে ধরে নদীর কূলে নিয়ে এসেছেন। মাছ রেখে মনের আনন্দে লাফালাফি আরম্ভ করে দিয়েছেন। বোয়ালেরও তো চক্ষু আছে, আপনাকে লাফ দিতে দেখে তারও লাফ দেওয়ার কথা মনে পড়ে গেছে। জোরসোরে এক লাফ মারল, নদীতে পৌঁছে গেল। বলুন তো, এটা কি আপনার সফলতা? সফলতা বরং যে মোটেও পায়নি তার তুলনায় আপনার ব্যর্থতা আরো মারাত্মক। যে পরিমাণ আফসোস আপনি করবেন, এই পরিমাণ আফসোস যারা পায়নি তারা করবে না। এবার আসল সম্পদের কাছে। যদি আমি সম্পদ কামাই করতেও পারি, স্থায়ীভাবে কি আমার কাছে রেখে দিতে পারবো? পারবো না। হয়তো আমার জীবদ্দশায় সম্পদ আমাকে পথের ফকির বানিয়ে আরেকজনের কবলে চলে যাবে। এমন ইতিহাসও আমাদের সামনে আছে। বাগদাদের খলিফাতুল মুসলিমিন এক সময়ের, আরেক সময় দুমুঠো ভাত জোগাড় করতে তাকে ভিক্ষা করতে হয়েছে। অথবা সম্পদের পাহাড় আপন জায়গায় রেখে আমি কবর জগতে চলে যাব। তাহলে সম্পদ কামাই করতে পারা এটাও সফলতা নয়। আবার কারো ধারণা ক্ষমতা পাওয়ার নাম সফলতা, এ ধারণাও সঠিক নয়। কেন সঠিক নয়? আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনের বিশ্বের অবস্থা যা দেখেছি, আজ আমি ক্ষমতায় তো কাল জেলখানায়, আজ ক্ষমতায় কাল ফাঁসির কাস্টে, আজ ক্ষমতায় তো কাল পলাতক। ক্ষমতার কারণেই তো আমার এই দশা। অতএব এর নামও সফলতা নয়। আবার কারো ধারণা বুঝে হোক না বুঝে হোক, কষ্ট হোক আর আরাম হোক, পশ্চিমা বিশ্বের অনুকরণ করতে পারার নামই সফলতা। এ ধারণাও সঠিক নয়। কেন সঠিক নয়? দূর থেকে তাকাইলে একরকম দেখা যায়, ভিতরে ঢুকলে আরেক রকম দেখা যায়। রাস্তা থেকে ধান ক্ষেতের দিকে তাকাইলে দেখা যায় ক্ষেত ভরা ধান গাছ, ভিতরে ঢুকলে এখানে 3 হাত খালি, ওখানে আগাছা, এখানে জঙ্গল, ওখানে ঘাস। দূর থেকে পশ্চিমা বিশ্বকে সুন্দর দেখা যেতে পারে, ভিতরে ঢুকে বিচক্ষণতার সাথে জরিপ করলে আসল চিত্র সামনে বেশি উঠবে। ডক্টর ইকবাল মরহুম বড় বিজ্ঞ মানুষ ছিলেন। তাদের দেশে বহুদিন থেকেছেন, সেখান থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে এসেছেন। তাদের শান্তি অশান্তি খুব বিচক্ষণতার সাথে জরিপ করে জরিপের ফলাফল তার কুলিয়াতে তুলে ধরেছেন। তিনি লিখতেছেন, তারিখ হয় আফরঙ্গ মেশিনों के धुएं से, तारीख है अफरंगों मशीनों के धुएं से, ये वादी मैंने हिशायान तजल्ली, ये आयश फरावा, ये हुकूमत, ये तिजारत, दिल सीना बेनूरों में महरूम तसल्ली, दिल सीना बेनूरों में महरूम तसल्ली। তিনি বলেন যে নীল কারখানা ও ইন্ডাস্ট্রিজের ধোঁয়ায় তাদের আকার যেমন কালো হয়ে আছে, অশান্তির অনলে জ্বলতে জ্বলতে তাদের অন্তরে এমন কালো হয়ে গেছে।
প্রশ্ন জাগে, ব্যবসা বাণিজ্য তাদের হাতে, সম্পদ তাদের হাতে, অস্ত্র তাদের হাতে, ক্ষমতা তাদের হাতে, অশান্তি কেন? তিনি জবাব দিচ্ছেন, ये ऐसे फराबाज हुकूमत ये तिजारत दिल सीना बेनूरों में महरूम तसल्ली। তো সবই আছে তাদের হাতে, নূরে ঈমান নেই। যে অন্তরে ঈমানের নূর নেই সে অন্তরে কখনো শান্তি আসতে পারে না। আজ আমাদের দেশে সন্তানেরা পিতা মাতার অবাধ্য হয়, আমরা অস্বীকার করি না। এরপরেও বৃদ্ধ পিতা ও বৃদ্ধা মাতার দুমুঠো ভাতের ব্যবস্থা করলে এই অবাধ্য সন্তানই করে। মারা গেলে কাফন দাফনের ব্যবস্থা অবাধ্য সন্তানই করে। গিয়ে দেখুন পশ্চিমা বিশ্বের অবস্থা। যুবক ছেলেও আছে, যুবতী মেয়েও আছে। পিতামাতার সেবা করতে হবে, তাদের নৈতিক দায়িত্ব, এই বুঝটুকু তাদের মধ্যে এখন আর বাকি হয়। দুগে দুগে বৃদ্ধ বৃদ্ধা ঘরে পড়ে মারা যাচ্ছে। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পুলিশ এসে দুয়ার ভেঙে দেখে লাশ পৌঁছতেছে। এই দুরবস্থা দেখে সরকার বাধ্য হয়ে তাদের দেশে বুড়া বুড়ির ফার্ম খুলেছে। আমাদের দেশে যেমন হাঁস মুরগির ফার্ম আছে, গরু ছাগলের ফার্ম আছে, খাঁচার ভিতরে থাকে। বুড়া বুড়ির ফার্ম আছে, এটা বৃদ্ধাশ্রমে থাকে। সরকার যতই সেবা যত্ন করুক না কেন, আপন সন্তানের আপন জনের মতো সেবা যত্ন জীবনে হবে? কখনো হবে। আমার আম্মাজান রাহেমাহুল্লাহ অসুস্থ হতেন। আপন ছেলে আছে, বিজ্ঞ ডাক্তার, বড় ডাক্তার, প্রফেসর আবু ইউসুফ সাহেব, আমার পাশে বসে। উনি দেখতে আসতেন, ওষুধপত্র দিতেন, মাঝে মধ্যে আমিও তার সাথে আসতাম। উনি মজাক করে আমার আম্মাকে বলতেন, মা এখন তো আর কোনো ওষুধ থাকবে না, দেলু বাড়ি এসেছে। কথাটি একেবারে অবাস্তব ছিল না। কেন? আপন সন্তানকে সামনে পেলে অনেক দুঃখ কষ্ট মুছে যায়। এমন ঘটনা পশ্চিমা বিশ্বে আছে। বৃদ্ধাশ্রমের পিতা মারা গেছে, ফোন করা হয়েছে সন্তানের কাছে, তোমার আব্বা মারা গেছে, এসে লাশ নিয়ে যাও। সন্তান উত্তর দিয়েছে, হ্যাঁ আসতেছি। আসতেছি পর্যন্তই শেষ। দিন শেষের পথে আবার ফোন করা হলে সন্তান বলে, সরি আমি একটু ব্যস্ত আছি, কাফন দাফনের ব্যবস্থা আপনারাই সেরে ফেলুন। এ হলো তাদের শান্তি এবং তাদের সফলতার বাস্তব চিত্র। কিন্তু বুঝে না বুঝে আমাদের দেশের বিশেষ করে যুবক ভাইদেরকে দেখা যায় ওদের অনুকরণ করাই লাগে। যে সময় গোলাম বাঁধি দাসদাসীর কথা ছিল, কে গোলাম কে মালিক এটা বুঝার জন্য চিহ্ন ছিল। গোলামের মাথার চতুর্দিক থাকবে ছোট চুল, কামানোর ন্যায়, উপরে থাকবে লম্বা চুল। বুঝবে যে এটা গোলাম। যে মালিক তার মাথা, পুরা মাথায় থাকবে চুল সমান। এখন আমাদের যুবক ভাইদেরকে আমরা দেখি সব গোলাম সেজে আছে, মাথার চতুর্দিক কামানোর ন্যায়, ছোট চুল, উপরে লম্বা। বাস্তবত সে গোলাম নয়, সে মুক্ত। আসলে কিন্তু গোলাম কিভাবে? প্রয়োজন তো ছিল আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা। তার গোলামি করবে না আল্লাহ পাক কাফের মুশরিক নাস্তিকদের গোলাম বানায় রেখে দিয়েছে। গোলামে হক শোদানে আইনে তারাকিস, গোলামিয়ে খোদা খুদ আইনে শাহী। বাদশার গোলামি করা মানে গোলামদের বাদশাহী করা। তো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা মানে গোলামদের বাদশাহী করা। এটা পছন্দ নয় তো আল্লাহ গোলামের গোলাম বানায় রেখে দিয়েছে। প্রশ্ন জাগে, তাহলে সফলতা কার নাম? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা। বান্দা, সফলতার সম্পর্ক তো তোমার ভিতরের সাথে, বাইরে খুঁজতেছ কেন? তোমার আত্মাকে যদি তুমি পরিশুদ্ধ করতে পারো, তুমি সফল কাম।
আত্মা যদি কলুষিত হয়ে যায় তুমি ব্যর্থ। তো সফলতার ব্যর্থতার সম্পর্ক তোমার ভিতরের সাথে খুঁজতেছ বাইরে, সফলতা আসবে কোত্থেকে? এখন বুঝার বিষয়, আত্মাকে পরিশুদ্ধ করা কাকে বলে এবং কিভাবে করা যাবে। কথাটি একটি সূক্ষ্ম, খুব খেয়াল করে শোনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10টি উপাদান দিয়ে সৃষ্টি করেছেন, 4টি প্রসিদ্ধ, 6টি অপ্রসিদ্ধ। 10টি উপাদানের মধ্যে 5টি আমাদের মধ্যে আছে, 5টি বাইরে। আমাদের মধ্যে যে 5টি আছে এগুলো যথাক্রমে আগুন। আমাদের মধ্যে আগুন আছে, তবেই তো শ্বাস নিঃশ্বাস গরম, পায়খানা প্রস্রাব গরম, রক্ত গরম, কারো মেজাজও থাকে গরম। 2 নম্বরে বাতাস, নাক মুখ দিয়ে বাতাস গ্রহণ করি আবার ত্যাগ করি। 3 নম্বরে পানি, চোখে পানি, নাকে পানি, মুখে পানি, ঘামে পানি, প্রস্রাবে পানি। 4 নম্বরে মাটি, আমাদের দেহ মাটির সৃষ্টি, কে না জানে। এই 4 বস্তুর সমন্বয়ে একটি ভাব সৃষ্টি হয় যাকে বলা হয় নফস। এই 5 বস্তু হলো আমাদের ভিতরে। আরো 5টি আছে আমাদের বাইরে। ওই 5টি যথাক্রমে কলব, ইংরেজিতে বলে হার্ট, বাংলায় বলে দিল। এক কলব আর হার্ট ভিতরে আছে, কিন্তু কোরআন হাদিসে যে কলব নিয়ে আলোচনা করে এটা বাইরে। 2 নম্বরে রূহ, 3 নম্বরে সির, 4 নম্বরে খফি, 5 নম্বরে আখফা। এই 5 বস্তু বাইরে। ভিতরের 5 বস্তু নিম্নমুখী, বাইরের 5 বস্তু ঊর্ধ্বমুখী। বাইরের 5 বস্তু নূরানি, ভিতরের 5 বস্তু জুলমানি, অন্ধকার। ভিতরের 5 বস্তু যেমন মানুষের আছে, সকল জীব জানোয়ারও আছে। এই দিক থেকে অন্য জীব জানোয়ার আর মানুষের মধ্যে তেমন কোনো ব্যবধান নেই। বাইরের 5 বস্তু আছে একমাত্র মানুষের, অন্য কোনো মাখলুকের নেই। এখানে অন্য মাখলুক থেকে মানুষের শ্রেষ্ঠত্ব, মানুষ আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ সৃষ্টি। বাইরের 5 বস্তু থাকে কোথায়? তবেই তো যোগাযোগ সম্ভব হবে। যদি ভিতরের 5 বস্তুকে বাইরের 5 বস্তুর সাথে যোগাযোগ করাই দিতে পারে, বাইরের 5 বস্তুর প্রভাব বিস্তার করবে ভিতরের 5 বস্তুর মধ্যে, এতে ভিতরের 5 বস্তু হবে নূরানি, তখন আমার আত্মা হবে বিশুদ্ধ। আর যদি যোগাযোগ করাইতে না পারে, বাইরের 5 বস্তু বাইরে, ভিতরের 5 বস্তু ভিতরে, কোনো সম্পর্ক নেই, আমার আত্মা থাকবে কলুষিত। তো বাইরের 5 বস্তু কোথায় জানতে পারলে তো যোগাযোগ সহজ হবে। কথাটি একটু সূক্ষ্ম, খুব খেয়াল করে শোনা লাগবে। তা হলো আমরা যেখানে বসবাস করি এটি একটি গ্রহ, এর নাম পৃথিবী। আয়তন প্রায় 20 কোটি বর্গ মাইল। এই পৃথিবী নামক গ্রহের চতুর্দিক দিয়ে একটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যাকে বলা হয় সৌরজগৎ। 8টি গ্রহ, কিছু উপগ্রহ, অসংখ্য ধূমকেতু মিলে সৌরজগৎ গঠিত হয়। সৌরজগৎটি কত বড়! কোন কোন গ্রহ আমাদের পৃথিবী থেকে অনেক বড় আছে। এরা খুব দ্রুত গতিতে ঘুরে। যেমন আমাদের পৃথিবীর ঘোরার গতি সেকেন্ডে 20 কিলোমিটার। এই 20কে 60 দিয়ে গুণ দিলে মিনিটের গতি বের হবে, হয় 1200 কিলোমিটার। 1200কে আবার 60 দিয়ে গুণ দিলে গুণফল ঘন্টার গতি, মানে 72,000 কিলোমিটার। পৃথিবী ঘন্টায় 72,000 কিলোমিটার গতিতে ঘুরতেছে, আমরা টের পাই না। এই দ্রুত গতিতে ঘুরতে গিয়ে যদি আরেকটি গ্রহের সাথে ধাক্কা খায়, কি দশা ঘটবে? গাড়ি ফুল স্পিডে চলা অবস্থায় অ্যাক্সিডেন্ট করলে মারাত্মক হয়।
স্লো আর ধীর গতিতে চলা অবস্থায় অ্যাক্সিডেন্ট করলে মেসামুসা হয়, তেমন ক্ষতি হয় না। তো ঘন্টায় 72,000 কিলোমিটার গতিতে পৃথিবী ঘুরতেছে, কোন কোন গ্রহের গতি আরো দ্রুত, ধাক্কা খেলে যেমন কিয়ামত ঘটবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রহগুলোর মধ্যখানে দূরত্ব রেখে দিয়েছেন অসাধারণ। যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের সবচেয়ে কাছের গ্রহ মঙ্গল গ্রহ, যেখানে যাওয়ার চেষ্টা চলছে। এই মঙ্গল গ্রহ পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূর দিয়ে ঘুরে, বাকি গ্রহগুলো আরো দূরে, ধাক্কা খাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার চিন্তা করুন, এই 8টি গ্রহ এই দ্রুত গতিতে ঘুরতে হলে কত বড় এরিয়ার প্রয়োজন। পুরো এরিয়াকে বলা হয় সৌরজগৎ। আরেকভাবেও বুঝতে পারি, সূর্যের আলো যত দূর পর্যন্ত পৌঁছে এই পুরো এলাকাকে বলে সৌরজগৎ। একটি মোম কিংবা চারাক জ্বালাইলে কত দূর পর্যন্ত তার আলো পৌঁছে, কত দূর থেকে দেখা যায়। 20 কোটি বর্গমাইল আয়তন পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় বিরাট বিশাল সূর্যের আলো কত দূর পর্যন্ত পৌঁছবে। পুরো এলাকা হলো সৌরজগৎ। আমাদের 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবীকে সৌরজগতের সাথে তুলনা করলে একটি ধূলিকণার কোটি ভাগের 1 ভাগও মনে হবে। সৌরজগৎ এত বড়। আবার এই সৌরজগতের চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনে দিয়ে আছে, যাকে ইংরেজিতে বলে গ্যালাক্সি, ফার্সিতে বলে কেহকেশান, উর্দুতে বলে মিল্কি ওয়ে। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। আবার এই সৌরজগৎগুলো একটি আরেকটির সাথে মিলিত নয়। 2 সৌরজগতের মধ্যবর্তী দূরত্ব হলো 33 লক্ষ আলোকবর্ষ। আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এই সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে আলো চলতে থাকলে সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূরত্ব বজায় রেখে ঘুরতেছে। এভাবে 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে যে গ্যালাক্সি গঠিত হয়, গ্যালাক্সিটি কত বড়। আবার এই গ্যালাক্সির চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনে দিয়ে আছে, যাকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্যালাক্সির দূরত্ব সৌরজগতের তুলনায় আরো লক্ষ লক্ষ গুণ বেশি। তাহলে গ্যালাক্সি গুচ্ছটি কত বড়। আবার এই গ্যালাক্সি গুচ্ছর চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনে দিয়ে আছে, যাকে বলা হয় মহাগ্যালাক্সি। গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরো কোটি কোটি গুণ বেশি। এভাবে 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ নিয়ে যে মহাগ্যালাক্সি গঠিত হয়, মহাগ্যালাক্সিটি কত বড়। বিজ্ঞানীরা আজ পর্যন্ত 15,000 কোটিরও অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন মহাশূন্যে। কত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছে গেছে। এই পুরা এলাকাকে বলা হয় কুররায়ে হাওয়া, বাতাসের জগৎ। এত দূর পর্যন্ত বাতাসের অস্তিত্ব আছে। এর বাইরে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী আরেকটি জগৎ বেষ্টনে দিয়ে আছে, যাকে বলা হয় কুররায়ে জামহারির, ঠান্ডার জগৎ, শুধু ঠান্ডা। এর বাইরে দিয়ে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী আরেকটি জগৎ বেষ্টনে দিয়ে আছে, যাকে বলা হয় কুররায়ে নার, আগুনের জগৎ, শুধু আগুনের আগুন। এরও কত উপরে আকাশ, এর কোন হদিস আজ পর্যন্ত বের করা সম্ভব হয়নি, হয়তো হবেও না। চিন্তা করুন আকাশটি কত উপরে। দারিমি শরীফে হাদিস বর্ণিত, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। মানে জমিন থেকে আকাশের পেট যে পরিমাণ দূরত্বে, আকাশের পিঠ এর থেকে ডবল দূরত্ব। কত মোটা, ভেঙে পড়ার সম্ভাবনা আছে। আমরা ঘরে ছাদের ডালাই দেই, কত মোটা হয়? 5 ইঞ্চি 6 ইঞ্চি। হ্যাঁ, যদি ফিলারের দূরত্ব একটু বেশি হয়, ডালাইও বেশি। আমরা আমাদের মিরপুর আকবর মাদ্রাসার মসজিদের ফিলার একটা থেকে একটা দূরত্ব 40 ফিট, ডালা দিয়েছে ছাদের 8 ইঞ্চি। এতে মানুষ দেখে আশ্চর্য হয়, এত মোটা ডালা। আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের ছাদ, জমিন থেকে ছাদের দূরত্ব যে পরিমাণ, ছাদটি মোটাও এই পরিমাণ। ভেঙে পড়ার সম্ভাবনা আছে। আল্লামা আত্মার বলতেছেন, আজ জমিনে খুশ করো ইয়া নদ গয়া, আসমারা বেসো তো দারা দেনেগা, আসমারা বেসো তো দারা দেনেগা। কেমন কারিগর খুঁটি খাম্বা বিহীন এই বিশাল ছাদ ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছেন। চতুর্দিক দিয়ে বেষ্টনে দিয়ে আছে ফুটবলের ন্যায়। এই সবগুলো আকাশের পেটের ভিতরে। আমরা যেভাবে উপরে আকাশ দেখি, সামনে দেখি, ডানে দেখি, বাঁয়ে দেখি, পিছনে দেখি, আমাদের নিচেও আকাশ আছে। এরপর আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর দ্বিতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। ওই আকাশটি কত বড় হবে? প্রথম আকাশকে দ্বিতীয় আকাশের সাথে তুলনা করলে একটি ধূলিকণার কোটি কোটি ভাগের এক ভাগও মনে হবে না। দ্বিতীয় আকাশটি এত বড়। এরপর আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর তৃতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এভাবে চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ ও সপ্তম আকাশ। 7 নম্বর আকাশটি কত বড় হবে? তার বাইরে দিয়ে অসংখ্য গুণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেষ্টনে দিয়ে আছে সিদরাতুল মুনতাহা। আমার আল্লাহ জগৎ 2 ভাগে বিভক্ত, নিম্ন জগৎ, ঊর্ধ্ব জগৎ। এই নিম্ন জগতের উপরের সীমা হলো সিদরাতুল মুনতাহা, ঊর্ধ্ব জগতের নিচের সীমা হলো সিদরাতুল মুনতাহা। যে যেমন তার জগৎ তেমন। সিদরাতুল মুনতাহার উপরে অসংখ্য গুণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেষ্টনে দিয়ে আছে জান্নাত। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার কাছে তথা উপরে জান্নাত। জান্নাতি কত বড় হবে? এখান থেকে একটি প্রশ্ন নিরসন হয়। আলেমদের জবানে একটি হাদিস আপনারা শুনে থাকেন, সবচেয়ে নিম্নমানের বেহেশতিকে জায়গা দেয়া হবে কমাস কম এই দুনিয়ার ন্যায় 10 দুনিয়ার সমান। নিম্ন মানুষ তো প্রশ্ন জাগে, এত জায়গা পাবে কোথায়? এত বড় জান্নাতের 10 দুনিয়া কেন? 10 লক্ষ দুনিয়া যদি দিয়ে দেয়া হয়, জায়গা টান পড়বে। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, একবার হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দরখাস্ত পেশ করলেন, ও আল্লাহ, নেককার মুমিনদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন, একটু দেখে আসতে মন চায়। কেউ যদি বিলাসবহুল বাড়ি নির্মাণ করে তো মানুষ দেখতে যায়। আল্লাহ পাক দেখার অনুমতি দিলেন, যাও দেখো। বেহেশতে প্রবেশ করলেন দেখতে। আমাদের দেশের বুড়ো মানুষদের লাঠি বল দিয়ে আস্তে আস্তে হাঁটে না, দেখেন। 600 পাখা মেরে উড়ে না, দেখেন। এই উড়ার গতিটা কেমন হবে? বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে উল্লেখ আছে, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়, জনাব আপনার গতি কেমন, ঘন্টায় কত কিলোমিটার? জবাব দিলেন, আমার গতি কি বুঝবে, একটি ঘটনা বলছে, আন্দাজ করতে পারবে। কি ঘটনা? ঘটনা হলো যখন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপে ফেলে দেয়। আমি জিবরাইল তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়, কত উপরে। ফেলে দেওয়ার পর আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলো, ও জিবরাইল,
আমার পয়গম্বর ইউসুফকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছে, তিনি পানিতে পৌঁছার আগে আগে তুমি গিয়ে তাকে তুলে ধরো। ফেলে দেওয়ার পর তুলে ধরার আদিষ্ট হলাম আমি সিদরাতুল মুনতাহায়। সেখান থেকে এসে ইউসুফ আলাইহিস সালামকে তুলে ধরেছি, তখনও তার পা মোবারক পানি পর্যন্ত পৌঁছতে পারে। কেমন গতি! একজন মানুষকে কূপে ফেলে দিলে পানি পর্যন্ত পৌঁছতে অন্তত ঘন্টা 10 তো লাগার কথা, ঠিক? ফেলে দেয়া মাত্র তো যুগ। এর আগে হযরত জিবরিল আমিন এসে তাকে তুলে ধরেছেন। গতিটা কেমন! এমন গতি হবেই না বা কেন? আমরা আন্তর্জাতিক প্লেনে উড়ি, প্লেন 2খানা পাখা দিয়ে ওঠে, ওড়ার গতি 1 থেকে 1,500 কিলোমিটার। আর হযরত জিবরিল আমিন ওড়েন 600 পাখা দিয়ে। পাখাগুলি কেমন! মুসনাদে আহমদ বিন হাম্বল একটি হাদিসের কিতাব আছে 52 খণ্ডের। এই কিতাবে একটি হাদিস বর্ণিত, কথায় কথা আসে। আমার বাচ্চার মেজুমা জনাব মাওলানা মুফতি হামেদ জহিরের এক ভক্ত ওনার কাছে এসে বলছে, হুজুর আপনার মাদ্রাসায় কত কিতাব লাগবে লিস্টে দেন, আমি সব খরিদ করে দিব। মুফতি সাহেব জিজ্ঞেস করলেন, এমন কি পরিমাণ আছে, মানে কত টাকার কিতাব খরিদ করতে চান? বদলোক রাগ হয়ে গেল, আপনার অ্যামাউন্টের কি প্রয়োজন, কত কিতাব লাগবে লিস্টে দেন, আমি এনে দিব। তারপরও শুনলে ভালো হইতো, কোনা শোনা দরকার নেই, লিস্টে দেন। উনি 3টি কিতাবের নাম লেখেন, তো এগুলো আগে দেন, বাকিগুলো করেন। হুজুর আমার সাথে আপনি মস্কারি করেন, আমি সব কিতাব দিব, আপনি 3 কিতাব লেখেন মাত্র, 3 কিতাব আগে দেন। বেচারা 3 কিতাবের লিস্টে নিয়ে গেল মাকতাবাতুল আজহার, আজহার লাইব্রেরিতে গিয়ে বলছে, 3টি কিতাব আপনার লাইব্রেরিতে আছে? কয় জি আছে। তো দেন, আমি খরিদ করতে এসেছি। এরা প্রশ্ন করে, কত টাকা সাথে আছে? বদলোক আবার রাখ, আমি কিতাব খরিদ করতে আসছি, জোর করে নিতে আসছি, টাকা দিয়ে তো নিব, কিতাব দেন, টাকা দিয়ে নিব। এরা মুসনাদে আহমদ বিন হাম্বল র্যাক থেকে নামাচ্ছে। 52 খণ্ড নামানোর পর জিজ্ঞেস করে, আমি লিস্টে দিলাম 3 কিতাবের, আপনারা এত কিতাব কেন নামান? কোন এক কিতাবে তো নামাইলাম। কি এক কিতাব 52 খণ্ডের, এইটার দাম কত? এটার দাম 80,000 টাকা। ও ভাই বুঝতে পারেনি, সরি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফিরে এসে মুফতি হামেদ জহির সাহেবকে বলতেছে, হুজুর আপনার সাথে রাগ করলাম, লাইব্রেরিয়ানের সাথে রাগ করলাম, বেকুব সেজে ফিরে আসলেন। এই এক কিতাব 80,000 টাকা। এই ধরনের বহু কিতাব আলেমদের সংগ্রহে থাকা লাগে, পড়া লাগে। আল্লাহ শুকর আদায়ের লক্ষ্যে বলছে, আলহামদুলিল্লাহ, আমার বাসায় গেলে দেখবে অন্তত 50 লক্ষ টাকার কিতাব তো আছে। এর পিছনে সবচেয়ে বড় অবদান আমার এটা একটা সাইজ। ছোটবেলা বাজার রহমতুল্লাহ তারই তত্ত্বাবধানে আমাদের সব ব্যবহার তিনি বহন করেছেন। অন্তর থেকে অহরহ দোয়া করি, আল্লাহ সুস্থতার সাথে তাকে লম্বা হায়াত দান। এই যে মাদ্রাসা দেখতেছেন, কি সুন্দর পরিবেশ। ওনার সহযোগিতা না থাকলে, ওনার অবদান না থাকলে এটা কল্পনা করা যেত না। আমি অনেক সময় বাধাও দিই, উনি রাস্তা করবেন, বলছি ভাই এখন রাস্তা থাকুক, কিন্তু এই বিশাল রাস্তা প্রায় 9 লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটা উনি করে দিলেন, ভিতরে রড দিয়ে, মোটা ডালাই দিয়ে, যাতে ট্রাক উঠলেও না ভাঙে। উনি বাউন্ডারি করবেন, এটা আমার ইচ্ছে ছিল না, এখন বাউন্ডারি থাকুক। করবেন তো করবেন সিরামিক দিয়ে, যে যেমন তার পরোয়া তেমন। একখানা ইটের দাম 26.5 টাকা, একখানা ইট। এরপরে ফিলারের মধ্যে তুমি সিরামিক টালি লাগাবেন, এটাও নিষেধ করছি না। টালি, একখানা টালির দাম 17 টাকা, লাগানোর খরচ
দুই মিস্ত্রি কাজ করে দৈনিক 1700 টাকা। ওনার আত্মা যত বড় হিসেব উনি করেন, আমার তো সাহসে করে। এমনকি মাঝে মধ্যে আমার বাচ্চার মাসে আলোচনা করলে বলা যায় কিছু বলবেন না আপনি। উনি আপনার মুরব্বী, কিছু বলে যে মনে ব্যথা লাগে, আমাকে নিষেধ করে বাচ্চার। উনি করতেছে, ওনাকে করতে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, করতেছেন ওনারা। এই কিতাব ছাড়া তো মৌলবী হাতিয়ার বিহীন। আর্মির কাছে হাতিয়ার না থাকলে আর্মির কি মূল্য? মৌলবীর কাছে কিতাব না থাকলে মৌলবীর কি মূল্য? যাই হোক, এই কিতাবে একটি হাদিস বর্ণিত। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন, আপনি মানুষের আকার আকৃতি নিয়ে আমার কাছে ওহী পৌঁছাইতে আসেন, আসলে আপনি কত বড় একটু দেখতে মন চায়। তিনি বললেন, তাহলে আপনি পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকুন, আমি চেষ্টা করছি আসল আকারে দেখা দেয়ার। এই কথা বলে দরবারে নবুয়ত থেকে বিদায় নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব আকাশের দিকে তাকিয়ে বসে রইলেন। দেখতেছেন আকাশ থেকে কালো রঙের একটি পর্দা নিচের দিকে নামতেছে। নামতে নামতে জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হলো। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বরফ হয়ে গেছে এই পর্দা দ্বারা। একটু পর আবার পর্দাটি সরে যায়। এবার হুজুর দেখেন হযরত জিবরিল আমিন আগের ন্যায় মানুষের আকার আকৃতি নিয়ে হুজুরের সামনে উপস্থিত হলেন। হুজুর বললেন, পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকলে আপনাকে আসল আকারে দেখা যাবে বললেন, তাকিয়ে রইলাম, দেখা তো দিলেন না। কেন, কিছুই দেখেননি? তো একটি পর্দা দেখেছি মাত্র। কেমন দেখেছেন? ও দেখেছে আকাশ থেকে নিচে নেমে জমিনে এসে ঠেকলো, উপর দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বরফ হয়ে গেছে পর্দা দ্বারা। এই তো দেখলাম। হযরত জিবরিল আমিন বলেন, ও আল্লাহ রাসূল, এটি কোনো পর্দা ছিল না, ছিল আমি জিবরাইলের একখানা পাখা। এই একটি পাখা দিয়ে তার আসল আকার দিয়ে নিচে নামাইলাম। এতে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বরফ হয়ে গেছে। এমন বিরাট বিশাল পাখা আল্লাহ পাক আমাকে দান করেছেন মোট 600 খানা। বাকি 599টি পাখা কোথায় রাখবো, সেই জায়গা তো এখানে নেই। এমন বিরাট বিশাল 600 পাখা মেরে যিনি উড়বেন, তার উড়ার গতি কেমন হবে? এই গতিতে বেহেশতে প্রবেশ করে উঠতেছেন আর দেখতেছেন। এইভাবে উঠতে উঠতে সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, কয়েক লক্ষ বছর যাবৎ উড়ার পর জিজ্ঞেস করলেন, আল্লাহ বেহেশতের ওই কিনারা আর কত দূরে? এই বিরাট বিশাল বেহেশত থেকে 10 দুনিয়া কেন 10 লক্ষ দুনিয়া যদি দিয়ে দেয়া হয়, এক একজন বেহেশত থেকে জায়গা টান করবে। এর উপর দিয়ে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেষ্টনী দিয়ে আছে কুরসি। আল্লাহ পাক বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার কুরসি সকল আকাশ সকল জমিনকে বেষ্টনী দিয়ে আছে। কুরসিটি কত? এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনী দিয়ে আছে আরশে মুআল্লাহ। আরশ মানে সিংহাসন। এই সিংহাসনটি কত বড়? যার সিংহাসন এত বড়, তিনি কেমন মহান। এই আরশে মুআল্লাহর উপরে লেখা আছে হাদিসে কুদসি, গালাবাত রাহমাতি গজবি। আল্লাহ পাক বলেন, আমার রহমত আমার গজব থেকে অনেক বেশি। তার মানে আরশে মুআল্লাহর চতুর্দিকে হলো রহমতের বেষ্টনী, নূরের বেষ্টনী। আরেক রহমতের কেন্দ্র আমাদের কাছে মদিনা মুনাওয়ারায় আরাম করতেছেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক রহমত এখানে, আরেক রহমতের বেষ্টনী উপরে। এই দুই দিকে দুই রহমতের বরকতে এখন আমাদের থাকা, খাওয়া, পড়া, সুখ, শান্তি, রিজিক সব চলতেছে। না হয় যে পরিমাণ নাফরমানের ভিতরে দুনিয়াবাসী বর্জিত, এক ফোঁটা পানি পাওয়ার উপযুক্ততা আমাদের নেই। তাই আল্লাহর এক ওলি বলেছিলেন, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি,
ऐ रब तो करीमी और रसूल तो करीमी सद शुक्र के हंसते मुमियाने दो करीमी सद शुक्र के हंसते मुमियाने दो करीमी। अल्लाह তুমি এক মেহেরবান খোদা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক মেহেরবান রাসূল। দুই মেহেরবানের মধ্যখানে আমি গুনাহগার, তাই আমি আশাবাদী ফেলে দিবে না। মেহেরবানেরা ফেলে দেয় না, নিষ্ঠুররা ফেলে দেয়, মেহেরবানেরা বুকে জড়িয়ে ধরে। আল্লামা হালি মুসাদ্দাসি মুনাজাত লিখেছেন, হামনে কে হ্যাঁ ইয়া বদ হ্যাঁ ফির আখির হ্যাঁ তোমারে, हमने के हैं या बद है फिर आखिर है तुम्हारे, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। আল্লাহ, আমি নেককার হই আর বদকার হই, আমার সম্বন্ধ বড় উদ্দেশ্য। তোমার দিকে তাকাইলে আমি তোমার বান্দা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলে আমি তার উম্মত। দুই মেহেরবানের মধ্যখানে আমি। আগে তো বান্দা হওয়া লাগবে, উম্মত হওয়া লাগবে। বান্দা যদি না হয়, আরেক বান্দার বান্দা হয়, গোলাম হয়, তার জন্য তো এই কথা আগে বান্দা হওয়া লাগবে, রাসূলের উম্মত হওয়া লাগবে। সম্বন্ধ উঠবে আশাবাদী আমাকে ফেলে দিবে না। রাতের 2টা বাজে পিস্তল হাতে পেয়ে পুলিশ এক যুবককে ধরে নিয়ে এসেছে থানায়। যুবক পরিচয় দেয়, আমি তো প্রধানমন্ত্রীর বাগিনা। কি করবে? জেলে ফাটাবে না, সযত্নে ঘরে পাঠিয়ে দিবে। তো আল্লাহ, আমি তো তোমার বান্দা, তোমার হাবিবের উম্মত, তাই আশাবাদী ফেলে দিবে না। এই আশেমালের উপরে নূরের দেশে, রহমতের দেশে বাস করে আমাদের বাইরের 5 বস্তু, আমাদের কলব, আমাদের রূহ, আমাদের সির, আমাদের কফি, আমাদের আকফা, এদের বাসস্থান আশেমালের উপরে রহমতের দেশে, নূরের দেশে। ওরা রহমতওয়ালা, ওরা নূরওয়ালা। ওই 5 বস্তুর সাথে যদি ভিতরের 5 বস্তুকে মুখোমুখি করে দিতে পারি, উপরের 5 বস্তুর প্রভাবে ভিতরের 5 বস্তুর প্রভাবান্বিত হয়ে এরা নুরানি হবে, রহমতওয়ালা হবে, একে বলা হবে আমার আত্মা বিশুদ্ধ। প্রশ্ন জাগে, এত উপরের 5 বস্তুর সাথে এত নিচের 5 বস্তু যোগাযোগ করবো কিভাবে? সূর্য আমাদের পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। সূর্যের আলো তো ছাদের নিচে পৌঁছে না, সূর্যের রৌদ্র তো ছাদের নিচে পৌঁছে না, আলো পৌঁছে, রৌদ্র পৌঁছে না। একখানা আয়না যদি সূর্যের মুখোমুখি করে জানালা কিংবা দুয়ার দিয়ে তার প্রকাশ ঘরের ভিতরে ঢুকাইতে চান, পারবেন কিনা? পারবেন। পৃথিবীর সূর্যের দিকে তাকাইলে চোখে পানি আসে, তাকানো যায় না। আয়নার ভিতরে সূর্যের দিকে তাকাইলেও তো চোখে পানি আসে, তাকানো যায় না। তো 9,30,00,000 মাইল উপরে সূর্যের প্রকাশ একখানা আয়নার মাধ্যমে নিয়ে এসেছি ঘরের ভিতরে। এই প্রকাশের সাথে আরেক আয়না মুখোমুখি করে প্রকাশ আরো দূরে নেওয়া যাবে কিনা? এভাবে 1,00,000 কোটি আয়নার মাধ্যমে 1,00,000 কোটি কিলোমিটার দূরে এই সূর্যের প্রকাশ নেওয়া সম্ভব কিনা? সম্ভব। তো আশেমালার উপরের 5 বস্তু নূর এবং রহমত আয়নার মাধ্যমে আমার ভিতরে 5 বস্তুর মধ্যে আনা সম্ভব। সে আয়না আল্লাহ পাক পাঠিয়ে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার 5 বস্তু উপরে 5 বস্তুর মুখোমুখি, সেখান থেকে রহমত এখানে বিস্তার লাভ করেছে, হয়ে গেছেন রহমতুল লিল আলামিন, সমগ্র জগৎবাসীর জন্য রহমত। তার 5 বস্তুর সাথে মুখোমুখি করেছেন সাহাবা কেরামের 5 বস্তু, এরা হয়ে গেছেন সাহাবাতু কুল্লুহুম উদুল, সকল সাহাবী জান্নাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সকল সাহাবী জান্নাত। অতএব এদের ব্যাপারে কোনো সমালোচনা করা চলবে না, যে করবে সে ধ্বংস হবে, সাহাবীর কিছুই হবে না। মুফতি আজম বাংলাদেশ আল্লামা মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ রহমতুল্লাহ সাহাবা কেরাম সম্পর্কে আকীদা কি রাখতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কি আকীদা বন্দে নামায় খাকিতে তুলে ধরেছেন। হযরত দেখেন কুল সাহাবা আদলান আয়ার জান্নাতি হাসাতান দেশক জুমলা শাহ در حق شاہ بدگمانی ہمکن نیز گاہے بدزبانی ہمکن جملہ لفظ شاہ شاہ محفوظ داں نص قرآن و حدیث مدبران
মানুষ হিসেবে যদি কখনো পদস্থলে তাদের ভোটও থাকে, আল্লাহ পাক তাদের ইন্তেকালের আগে সব ক্ষমা করে দিয়েছেন, সব জানতেন। সাহাবা কেরামের 5 বস্তুর মুখোমুখি করেছেন তাবেঈনের 5 বস্তু, তাদের 5 বস্তুর সাথে মুখোমুখি করেছেন তাবেঈনদের 5 বস্তু। হয়ে গেছে খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুন। জগৎ সৃষ্টি হওয়ার পর থেকে সাহাবা কেরামের জমানা, তাবেঈনের জমানা, তাবেঈনের জমানা, এমন জমানা আকাশ কখনো দেখেনি, জমিনে কখনো দেখেনি, দেখবেও না। সবচেয়ে উত্তম। এভাবেই বিজ্ঞ আলেম আল্লাহর ওলিদের আয়নার মাধ্যমে আমাদের কাছে পর্যন্ত পৌঁছে গেছে উপরের 5 বস্তুর প্রভাব। তাই পীর মুরিদির সিলসিলা। আল্লাহ পাক কোরআন পাঠানোর আগে মানুষ পাঠাইছেন, মানুষ পাঠানোর 40 বছর পরে কোরআন পাঠাইছেন। কেউ বলে এগুলো কোরআন হাদিসে নেই, বেটা আস্থা কেউ। আমার আত্মাকে বিশুদ্ধ হলে আরেক বিশুদ্ধ আত্মাওয়ালা 5 বস্তুর মুখামুখি আমার 5 বস্তুকে করতে হবে, তবেই আমার আত্মা বিশুদ্ধ হবে। তাই বুজুর্গানে দিন বলেন রক্তে দাড়ি সিনা রাবা সিনা এ রক্তে চুবা আয়না এ বা আয়না এ রক্তে চুবা আয়না এ বা আয়না এ। আয়নার সাথে আয়নার সংযোগের মাধ্যমে লক্ষ কোটি কিলোমিটার দূরে নেওয়া যায় সূর্যের প্রকাশ। এরকম কলমের সাথে কলমের মিলের মাধ্যমে লক্ষ কোটি দূরে আনা যায় আরশের মালার উপরের 5 বস্তু রহমত আর নূর। তবে আমার আত্মা বিশুদ্ধ। বুঝলো কিনা আত্মা বিশুদ্ধ হলো কি হলো না? এক সময় গান শুনতে ভালো লাগতো, এখন ওয়াজ শুনতে ভালো লাগে। এক সময় গান গাইতে ভালো লাগতো, এখন কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে। এক সময় সিনেমা হলে ঢুকতে ভালো লাগতো, এখন মসজিদে প্রবেশ করতে ভালো লাগে। তাহলে বুঝলো আমার আত্মা বিশুদ্ধ। আর উল্টা হলে আমার আত্মা অশুদ্ধ, আমি ব্যর্থ। এদের অন্তরে কখনো শান্তি আসতে পারে না। এদের দাম কি পরিমাণ বাড়ে। তাই বুজুর্গ দিন বলে না আজম আল্লাহ একে বাহারা দারি ওয়াজ বাহাজম নিজহাম বগজারাজ হেজে বাহায়েন কেজমালা একে বগজারি। ও বন্ধু, তোমার এক সম্পর্ক নূরের সাথে, আর এক সম্পর্ক জুলমাতের সাথে, অন্ধকারের সাথে, হায়ওয়ান জানোয়ারের সাথে। যদি হায়ওয়ান জানোয়ারের সম্পর্ক পরিহার করে ওই আরশের মালার উপরে নূরের সম্পর্ক গড়ে তুলতে পারো, তোমার মর্যাদা নূরের তৈরি মাসুম ফেরেশতা থেকে বেড়ে যাবে। তখন ফেরেশতারও আফসোস করবে এর মতো মানুষ কেন হতে পারলাম না। আর খোদা না করুক ওদের বিপরীত করবে। ওয়ারশাওয়া দেখা চলো তোরা নসলে বাহায়েন আয় বাশার ওয়ারশাওয়া দেখা চলো তোরা নসলে বাহায়েন আয় বাশার খারো আজ হায়ওয়া সবি হেজে মালায়েকে বগজারি। আর যদি হায়ওয়ান জানোয়ারের সাথে আমার সম্পর্ক, ওরা যেমন আমিও তেমন। গরু ছাগলের পাক পবিত্রতার চিন্তা আছে নাই? কিছু মানুষ আছে পাক পবিত্রতার চিন্তা নেই, পায়খানা করে প্রস্রাব করে পানি খরচ করার প্রয়োজনীয়তা বোধ করে না। কি ব্যস্তম হলো গরু ছাগল আর লোকটার মতো। গরু ছাগলের হারাম হালালের চিন্তা করার দরকার আছে। কিছু মানুষ আছে হারাম হালালের চিন্তা করার দরকার অনুভব করে না। তাহলে গরু ছাগল আর এর মধ্যে কি ব্যবধান? এখন তুমি শুধু মানুষ নও, হায়ওয়ান জানোয়ার থেকেও নিকৃষ্ট। কেন? ভালো কিছু নষ্ট হলে বেশি নষ্ট হয়, আর খারাপ কিছু নষ্ট হলে এত নষ্ট হয় না। গরু ছাগল খায় খড় ঘাস ভুসি, এত দামি নয়। আমরা খাই বিরিয়ানি, কাচ্চি, পোলাও, কোরমা, কালিয়া, কোপ্তা, কি দামি দামি গোলসাল বানানিতে 1 প্লেট 1000 টাকা, আর ভুসির প্লেট হয়তো 5 টাকা বা 2 টাকা হবে। এই ভুসি খড় আর ঘাস কম দামি বস্তু গরু ছাগলের পেটে যাওয়ার পর যখন বেরিয়ে আসে তার নাম কি? গোবর। আর এই দামি দামি বস্তু খাওয়ার পর নষ্ট হয়ে আমাদের পেট থেকে যখন বেরিয়ে আসে তার নাম কি? আমাদের দেশীয় ভাষা বলে গু। বলতেও ঘিন লাগে, দেখতেও ঘিন লাগে, শুনতেও ঘিন লাগে। এত নষ্ট কেন? আগে দামি ছিল। কেউ যদি বলতো একটা প্লেট নিয়ে ভাই গতকালকে দাম ছিল 1000 টাকা, আছে 50 টাকা দিলে চলবে, নিয়ে যান, টাকা ব্যাংক হয়ে ছি ছি ছি, কি বলতেছে মাথা খারাপ।
তো ছিলাম তো আশরাফুল মাখলুকাত, নষ্ট হয়ে গেলে হায়াওয়ান জান্নাত থেকে নিকৃষ্ট। আমার কথা না, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা হায়াওয়ান জানোয়ারের ন্যায়, বাল হুম আদল, বরং এর থেকে বড় নিকৃষ্ট। যদি যোগাযোগ রাখতে পারে, দাম কত? হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ, হযরত হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির পীর, আমার দাদা পীরের পীর। একবার আমার দাদা পীরের পীর, ওনার নামে বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন পিএইচডি হয়। একজন ডক্টর তার থিসিসে লিখেছেন, হযরত থানভীর লিখিত কিতাব আমার খোঁজাখুঁজি অনুযায়ী বর্তমান বিশ্বের মার্কেটে পেয়েছি 2800 কিতাব। এত কিতাব লিখেছেন, সফর করেছেন, ওয়াজ নসিহত করেছেন, আমাদের দেশে এসেছেন, ঢাকা এসেছেন 2 বার, পীর মুরব্বিও করেছেন, সংসারও ছিল 2টি। তাকে একবার জিজ্ঞেস করা হলো, আশরাফ আলী, দাওরা হাদিস তুমি পড়েছো, আমরাও পড়েছি, যে কিতাবগুলো তুমি পড়েছো আমরাও পড়েছি, তোমার দ্বারা এত খেদমত হচ্ছে, আমাদের দ্বারা হচ্ছে না, ব্যবধান কোথায়? তো মোকাম্মল আজ কামালে কি সিতি, তো মুজাম্মল আজ জামালে কি সিতি। জবাব দিলেন কি? তো মাম মোকাম্মল আজ কামালে হাজিয়াম, মাম মুজাম্মল আজ জামালে হাজিয়াম, মাম মুজাম্মল আজ জামালে হাজিয়াম। ও প্রশ্নকারী, এগুলো আশরাফ আলীর কৃতিত্ব নয়, আশরাফ আলীর হাজী সাহেবের জুতার দুলার বরকত। সৈয়দুত তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ তাআলার জুতা সোজা করা আশরাফ আলীর বাড়ি জুটেছিল কিছুদিন, তার বরকতে আশরাফ আলীর থেকে কাজগুলো হচ্ছে। তোমাদের সে সুযোগ মিলেনি বিদায়, তোমাদের থেকে সে কাজ হচ্ছে না। তো কলিকাতা এক ব্যক্তি সুন্দর নামাজ পড়তো, সুন্দর নামাজ, মানুষে বলা বলি করতো, তাকে দেখতে আসতো সুন্দর নামাজ পড়ে। একবার হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কি কাজে কলিকাতায় এসেছে, তারও কৌতূহল হইল, আমিও লোকটিকে দেখি আসি। লোকটি নামাজ পড়তে কলিকাতা আলিয়া মাদ্রাসা মসজিদ, হযরত থানভী এখানে আসছেন ওকে দেখার জন্য। হযরতকে দেখে ইমাম সাহেবের সাহসে কুলায় না, নামাজ পড়াবে, ইমামত করবে। বাধ্য হয়ে হযরত 2 রাকাত নামাজ পড়াই দিলেন। নামাজ শেষে সুন্দর নামাজওয়ালা লোকটি বলতেছে, আমি সুন্দর নামাজ পড়ি, মানুষ বলা বলি করে, এটা আমার অজানা নয়। দূর দরাজ থেকে সফর করে আমাকে দেখতে আসে, এটা আমার নলেজে আছে। মাওলানা থানভী আমাকে দেখতে এসেছেন, এটা আমার জানা আছে। তবে আজ যে তিনি 2 রাকাত নামাজ পড়লেন, যদি এই 2 রাকাত নামাজ তিনি আমাকে দিতে রাজি হন, আমার সারা জীবনের সকল সুন্দর নামাজ তাকে দিন। আশরাফ আলীর এত সুন্দর নামাজ কেন? মাম্বো কাম্মাল আজ কামালে হাজিয়াম, মাম্মো জামাল আজ জামালে হাজিয়াম, মাম্মো জামাল আজ জামালে হাজিয়াম। নিচের 5 বস্তু, উপরের 5 বস্তুর মুখোমুখি, তাই এত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন হকমানি বুজুর্গ মিলাই দেন, যার সাথে সম্পর্ক রেখে আমাদের এই ভিতরের 5 বস্তুকে উপরের 5 বস্তুর সাথে যোগাযোগ করায় আত্মাকে বিশুদ্ধ করে ধন্য হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আগে আমাদের মাহফিলে কালেকশন হতো না, এখন আর কালেকশনই বক্তা দেওয়া হয় না। অনেকে আমার কাছে এসে অভিযোগ দেন, হুজুর আমরা কিছু দিতে চাই, আপনার সুযোগ দেন। এই হিসাবে কয়েক মিনিট আমরা এই সুযোগ দিই। আগামী বছর